নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। মা সিদ্ধেশ্বরী অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ অভিনন্দন। আমার ভিডিওগুলো আনতে একটু লেট হয়, বাট কন্টেন্ট রিলেটেড আনার চেষ্টা করি, কারণ আপনাদেরই আশীর্বাদ এটা। আপনারা একটা ভিডিওর পর প্রচুর মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেন প্রতিকারের জন্য। যাই হোক, আজকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে আপনার নিউমেরোলজি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব। এখন মানে প্রচুর পরিমাণে সংখ্যাতত্ত্ব নিয়ে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে মানুষকে। যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলাম যে না, একটা সংখ্যাতত্ত্ব নিয়ে ভিডিও বানানো খুব প্রয়োজন আছে। আমরা এই সংখ্যাটা 1 থেকে 9 পর্যন্ত 9টা সিরিজ দেব। তবে 1 সংখ্যাটা নিউমারোলজিতে দুটো সংখ্যা থেকেই পাওয়া যায়, 1 এবং 10। এটার ভিডিওটা একটাই হবে, কিন্তু যখন 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো, তো যেমন 3 থেকেও পাওয়া যাচ্ছে 12, 21, 30। প্রচুর মানুষ বলেন যে 3 সংখ্যাটার কারকত্ব বা এইগুলো, কিন্তু ওই 3-এর একটা আলাদা কারকত্ব হবে, 21-এর একটা আলাদা কারকত্ব, 12-র একটা আলাদা কারকত্ব এবং 30-এর একটা আলাদা কারকত্ব থাকবে। তো এই কারকত্বগুলো নিয়ে আমরা কথা বলবো, বা সিস্টেমগুলো নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা 1, অর্থাৎ 1 এবং 10। তো এই দুটো সংখ্যা নিয়ে, অর্থাৎ এর নিউমারোলজিতে যদি করা হয় তাহলে এর মূল অঙ্ক বা সিস্টেমে যদি আসে তাহলে 1 সংখ্যাটাই নিরূপণ হয় এখান থেকে। তো 1 সংখ্যার মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা এদের ভুলগুলো কি থাকে, বা এদের কি প্রাপ্তি ঘটে জীবনে, বা কি কি সুবিধা অসুবিধা থাকে এদের জীবনে, এবং কি করলে এদের সেই অসুবিধা থেকে সুবিধা প্রাপ্তি হবে, প্রতিটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা একটু বিস্তৃত, তো অবশ্যই সময় দিয়ে দেখুন। তো প্রথমে বলি যে এদের মান সম্মান এবং উচ্চ আদর্শ বোধ থাকে, অর্থাৎ আমি খুব মান সম্মান এবং উচ্চ আদর্শ বোধ যুক্ত ব্যক্তি হিসাবে নিজেকে পরিকল্পনা করি বা মনে রাখার চেষ্টা করি। দ্বিতীয় যে বিষয়টা দেখা যায় যে এদের মধ্যে খুব আত্ম অহংকার থাকে, অর্থাৎ আমি ছাড়াও এই কাজটা আরও কিছুজন পারবে, এই বিষয়টা আমি মেনে নিতে রাজি নয়। এর একটা অবশ্য কারণ রয়েছে, কারণ আমি এই কাজটা করতে পেরেছি। অবশ্য আমি মনে করি এই অহংকার বোধ থাকাটাও উচিত, কারণ আমি করতে পেরেছি, যেটা অনেক সময় বৃহস্পতির থাকে না। বৃহস্পতি করে ফেলে কাজটা, করার পরে বলে না যে আমিই করেছি। কিন্তু এখানে এই 1 সংখ্যার যে লিড প্ল্যানেট বা গ্রহ, সেটা হচ্ছে রবি বা সান। তো সান বা রবির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ একটা লিড করার মানসিকতা, একটা সবার ওপরে থাকা, যে কর্মেই থাকুক, হয়তো সে পায়খানার মিস্ত্রি, পায়খানা ঘর তৈরি করার মিস্ত্রি, কিন্তু সে মিস্ত্রি, লেবার নয়। অর্থাৎ সেই মিস্ত্রির নিচে 5 জন কাজ করবে। কিংবা সে এরোপ্লেন তৈরি করার ইঞ্জিনিয়ার, হ্যাঁ সে ইঞ্জিনিয়ারের নিচে 5 জন কাজ করবে, সে লেবার নয়। রবি বা শান বা 1 সংখ্যার ব্যক্তি যেখানেই থাকুক, সে মাটি কাটতে গেলেও তার নিচে 5 জন কাজ করবে, বা তার ইনস্ট্রাকশানে, হ্যাঁ সেও হয়তো ওইখানে লেবার রূপেই গেছে, কিন্তু সে এমন কিছু ইনস্ট্রাকশন দেবে বা সে এমন কিছু ইনস্ট্রাক্টর হবে যেগুলো ওই বাকি 5 জন মেনে চলতে বাধ্য হবে। যাই হোক, এই যে বিষয়টা যে আমি একটা লিডারশিপ বা নেতৃত্ব দানের একটা ক্ষমতা থাকে এই 1 সংখ্যার মানুষদের। আবার দ্বিতীয় বিষয়, এরা মানে খুব শুনতে পছন্দ করে, অর্থাৎ সুনাম। আপনি আমার সুনাম করুন। আমি যদি 1 সংখ্যার মানুষ হই, তাহলে আপনি আমার সুনাম করুন, আমি আমার সুনামটা আপনার থেকে শুনতে খুব পছন্দ করব। কিন্তু আপনি যদি আমার নামে দুর্নাম করেন, তাহলে আপনার কপালে খুব দুঃখ আছে। যদি আমি 1 সংখ্যার মানুষ হই, অর্থাৎ 1 সংখ্যার মানুষ যারা, তারা সুনাম শুনতে খুব পছন্দ করেন এবং সুনাম করতেও পছন্দ করেন। কার সুনাম করতে পছন্দ করেন? তার নিচে কাজ করা সেই ব্যক্তির সুনামও করতে পছন্দ করে, যে ব্যক্তিটা এই 1 সংখ্যার মানুষের হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না করে।
ওখানে যদি একটা শনির ব্যক্তি পড়ে যায় বা স্যাটার্ন প্রভাবিত, সে কিন্তু এই এক সংখ্যার মানুষের কথার বিপরীত কথা বলবে কোনো কোনো ক্ষেত্রে। যে এক সংখ্যার মানুষ কি করে, কিছু ক্ষেত্রে সুবিধা নেয়, যেমন এখানে ধরুন 5টা লেবারে কাজ হবে, সে 6টা লেবার লাগাচ্ছে, কিন্তু শনির মানুষের কথা ওখানে 5টাই লেবার লাগাতে হবে, আমি কেন একটা লেবার আমি বেশি দেখাবো মালিককে, যে যার আমি কাজ করছি। যাই হোক, এই যে বিষয়টা, তো এই কিন্তু এখানে আরেকটা এমন বুধের মানুষ পড়লো, ধরুন বুধ প্রভাবিত মানুষ, সে কি করবে, যে হ্যাঁ স্যার যখন বলেছেন এখানে 5টা লেবারের জায়গায় 6টা লেবার লাগবে, তো 6টা লেবারই লাগাতে হবে। বা মঙ্গলও কিছু কিছু ক্ষেত্রে এরকম করে, আবার কিছু কিছু ক্ষেত্রে উগ্রপন্থীও হয়ে ওঠে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, চার্ট থাকে। যাই হোক, এমন মানসিকতা যদি পায়, তাহলে রবি কিন্তু এই বুধের খুব সুনাম করবে, খুব সুনাম করবে, হ্যাঁ এ খুব ভালো, আমার কাছে খুব ভালো। যাই হোক, এই যে বিষয়টা কিন্তু রবি দুর্নামও করে কখন, এই শনির মতো মানুষগুলো যারা না কেন 5টা লেবারই লাগাতে হবে, এই যে মেন্টালিটি যে আমি সৎ পথে থাকবো। হ্যাঁ, রবি যে অসৎ পথে কাজ করে তা নয়, রবি সৎ পথেই কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন দেখে সৎ পথে আমি 5 টাকা আয় করছি, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেল আমি অসৎ পথে গেলে 7 টাকা আয় করতে পারবো কি 10 টাকা আয় করতে পারবো, সে অবশ্যই সৎ পথটাকে চেঞ্জ করে অসৎ পথে ঢুকে যাবে রবি, নিশ্চিন্ত, মানে কোনো সমস্যা নেই। বা সৎ পথে থাকাকালীন অবস্থায় ওই অসৎ পথেও সে ঢুকতে হবে। এটা হচ্ছে রবির মানুষের একটা মেন্টালিটি বা মানসিকতা। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি রবির মানুষগুলো, যে আমি সব, আই অ্যাম দ্য বস, এই মেন্টালিটিটা। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই যে মানুষগুলো, এই মানুষগুলো যে আই অ্যাম দ্য বস বলেন, প্রকৃত আক্ষরিক অর্থে এনারা কিন্তু সাময়িকভাবে আই অ্যাম দ্য বস, অর্থাৎ ওনারা বস, কিন্তু ওনারা হচ্ছেন ওয়ান টাইপ অফ ম্যানেজার। অর্থাৎ রবির মানুষ ম্যানেজার হয়ে ভাবে যে আমি কারখানার সব কিছু মেনটেন করছি, মানে আমি হেড, কিন্তু যে ওনার, ওনার সবসময় বৃহস্পতি, শুক্র কিংবা শনির মানুষ, এটা জেনে রাখতে হবে যে রবির মানুষ বস, এটুকু মানা যায়, কিন্তু যে ডন, অর্থাৎ তার ওপরেও, বসের ওপরেও যে থাকে, সেটা হচ্ছে আলাদা। কিন্তু এই রবির মানুষ এইটুকু বুঝতে পারেন না যে আমি যে বস বা আই এম দ্য বস, এই কথাটা খাটে না। অর্থাৎ আমি বস নয়, আমি সবার সেরা নয়, আই এম দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইটা নয়, আমার ওপরেও আরও কেউ রয়েছে, আমার ওপরেও আরও কিছু রয়েছে। তো এই বিষয়টা রবির মানুষকে একটু বুঝতে হবে। এবং ওই বহু ক্ষেত্রে কথার মাঝে ওরা ফেঁসে যায়, অর্থাৎ আমি এই কাজটা করে দেখাতেই হবে, এই এই যে ঝোঁক নিয়ে নাও, বা খুব অহংকার বোধে হ্যাঁ এটা আমি করে দেবো বা করে দেখাবো, এই যে কথার মাঝে না কিছুটা ক্ষেত্রে ফেঁসে যায়। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বা বাকি ওভারঅল মানুষটা খুব ভালো, তেজি, নিজের মধ্যে ক্ষমতাধারী, অর্থাৎ আমি করতে পারি, আমি পারি, আই ক্যান ডু ইট, এটা। কিংবা বহু ক্ষেত্রে আমি রিস্ক নিয়ে কাজ করি, বা 5টা লেবারকে নিয়ে মেনটেন করা, ন্যায় নীতিবোধ, এগুলো প্রত্যেকটাই রয়েছে। তবে সব মানুষের কিছু নেগেটিভ কিছু পজিটিভ থাকে, তো এই মানুষটারও কিছু পজিটিভ কিছু নেগেটিভ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আসবো যে মানুষগুলোর পেশা নিয়ে। প্রথমত এরা লিডারশিপ মেন্টালিটির মানুষ, তো পেশাগুলোও হবে লিডারশিপ। বেশ কিছু ক্ষেত্রে ডক্টর, কিছু ক্ষেত্রে টিচার, হেড টিচারটা বেশ কিছু ক্ষেত্রে রবির মানুষ বা সিংহ রাশির মানুষ দেখবেন, কিংবা 1 এবং 10 সংখ্যার মানুষ থাকে। আচ্ছা, তারপরে সেনা পদে থাকবে, অনেকে আবার ডিরেক্টর পদেও থাকেন, আবার সিনেমার ক্ষেত্রে খুব ভালো ধরনের একজন অভিনেতা, অর্থাৎ যেখানে যেখানে বা খুব ভালো ম্যানেজার, সিইও, যেখানে যেখানে মানুষকে পরিচালনা করার প্রয়োজন পড়ে বা দলনীতিবোধ কাজে লাগানোর প্রয়োজন পড়ে, তো সেখানে সেখানে রবির মানুষের একটা বড় ভূমিকা থাকে। এবার দেখা যায় যে রবি যদি জন্মছকে কোনোভাবে নিচস্থ বা কোনোভাবে দুর্বল হয়েছে, শনি দ্বারা প্রভাবিত, রবি শনি এক ক্ষেত্রে রয়েছে, তো এইগুলোর কিন্তু রেমেডিগুলো আলাদা। আমি যেটা বলছি যে রবি নিচস্থ কোনো কোনো ক্ষেত্রে, তো এই রবি যে নিচস্থ কোনো ক্ষেত্রে, সেইখানে যে বিষয়টা লক্ষ্য করা যায় যে রবির মানুষ, আমি যে কাজটা করতে পারি বা যে কাজটার ক্ষমতা থাকে, আমি সেই কাজটা কমপ্লিট করতে পারছি না। অর্থাৎ ধরুন আমার নিচে 5জন লোক কাজ করছে, কিন্তু তারা আমার কথাটা মানতে চাইছেন না, বা তারা আমার কথাটা শুনতে চাইছেন না। আবার ক্ষেত্রে লক্ষ্য করা যায়
যে আমি আমার সিস্টেম ওয়াইজ বা আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ পাচ্ছি না। তো এই ক্ষেত্রগুলো যদি লক্ষ্য করেন 1 এবং 10 সংখ্যার মানুষ, তাহলে বুঝতে হবে যে আপনার জন্মছকে রবি দুর্বল, বা আপনার বহু ক্ষেত্রে রবিটা কোনো না কোনোভাবে নিচস্থ, কিংবা যাই হোক একটা রবি দুর্বল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে জাতককে প্রথম আমি বলবো যে সূর্যার্ঘ্য প্রদান করুন প্রত্যহ সকালে। কিন্তু এই কার্মিক রেমেডিগুলোতে প্রতিকার হবে, কিন্তু কথা হচ্ছে একটু টাইম লাগবে। কার্মিক রেমেডি ওয়ান টাইপ অফ হোমিওপ্যাথি, অর্থাৎ সময় নেবে কিন্তু প্রতিকার হবে। আর আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করেন, অর্থাৎ একমুখী রুদ্রাক্ষ, তাহলে আপনার রবির প্রতিকার হবে। কিংবা যদি আপনি আর একটু বেটার রেমেডি চাইছেন, আপনি চুনি পড়ুন কিংবা রুবি পড়ুন। তবে এই রেমেডি করার জন্য বা যে কোনো জ্যোতিষতন্ত্র, বাস্তু, যে কোনো বিষয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঠিক মানুষের কাছে যান। আমার কথা হচ্ছে শুধু যে আমি সঠিক তা নয়, আমার মতো প্রচুর মানুষ সঠিক আছেন এবং প্রচুর মানুষ ওই সংসাজা রয়েছেন। তো আমি চাই যে আপনার পয়সাটা খরচ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে সঠিক জায়গায় খরচ হোক। তাই আমি এটুকু বলবো, অবশ্যই যদি কোনোভাবে জ্যোতিষ, বাস্তু কিংবা তন্ত্র সম্বন্ধীয় কোনো সমস্যা থেকে থাকে, বাড়িতে অশান্তি কিংবা কর্মেহীন, বাচ্চা কাচ্চার পড়াশোনায় সমস্যা, যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডাকযোগে প্রতিকার করা হয়, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনাদের প্রতিকার করছে। এছাড়া কলকাতার বারাসাত আর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, কাঁথি, এগরা, প্রত্যেকটা জায়গাতে আমি এই জায়গাগুলোতে চেম্বার করি। যাই হোক, বিষয়টা হচ্ছে তার থেকেও এখন মানুষ অনলাইনের উপর প্রচুর পরিমাণে নির্ভর। তো সেই কারণে আমরা ডাকযোগে প্রতিকার করি, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে প্রতিকার করি। অনলাইন কনসালটেন্সি চলে রাত্রি 8:30 থেকে 12:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত। এরপর বাকি টাইম কিন্তু আমি সকালে আমার বাড়িতে মানুষ আসেন, সেটা দেখতে হয়। আর বাকি চলে চেম্বার বা কাজ বাজ আমার থাকে। তো যাই হোক, রাত্রি 8:30 থেকে 12:30 পর্যন্ত আপনারা পাবেন অনলাইন কনসালটেন্সিতে। তো অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো প্রকার রোগীর মানুষের সমস্যা থেকে থাকে, অবশ্যই নিচে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। যদি ছোটোখাটো সমস্যা হয়, আমি দক্ষিণা নিই না, আমি এমনিই জানিয়ে দিই। ঠিক আছে, আশা করি মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। জয় মা।